না আইবা তো সবকিছু। হ্যাঁ আমি প্রতি বছর গ্রামে আসলে পুকুরে গোসল করি, এটা আমার অভ্যাস। তো আজকে আপনাদের দেখাবো যে কোথায় গোসল করি, আসেন। বিক্রমপুরের জামাই কিসের, সরি বিক্রমপুরের পোলা কিশোরগঞ্জের জামাই। আমার এখানে অনেক ভালো লাগে আসতে, বিশেষ করে আমার সাথে আপনাদের রাখি পায়ের বেশি ভালো লাগে এখানে আসতে ঘুরতে। বিকজ সবাই চাই স্মার্ট, সবাই চাই স্মার্ট, বুইড়া জামাই কেউ চায় না। তার মানে আপনাদের রাখি পায়ে বুইড়া, বুঝছেন? সে বলছে যে সবাই চায় স্মার্ট জামাই। সব তো দেখবা যে মেয়েরা কাঁপে, আমি তো কাঁপি না। ও তার মানে তার বয়স হওয়ার পর সে কাঁপে না, বুঝছেন? রাখি তোরা আস, আমরা আসতেছি, দেখি দেখি বাড়ি কিন্তু কখন আসতাম না। কি অবস্থা, কেমন আছেন আপনারা? আপনাদের বাড়ি শুধু দেখি কিন্তু আসা হয় না। আমি ওইখানে দাদা শুধু দেখি যখন আসি না। কি লাগাইছেন এটা? লাউ লাগাইছেন? ভয় লাগে না কে থাকতে? হ্যাঁ ভয় আছে? ভয় নাই, কোনো ভয় নাই। এই যে লাউ হয়েছে লাউ হয়েছিল। আমি সবসময় ভাবি শুধু আসবো ওইখান থেকে দেখি, আমি যে একটু দেখে আসবো যে ওনাদের বাড়িটা। বসেন না, বসবেন না। এই যে এখানে যে নানা অসুস্থ ছিল, কি অবস্থা এখন? ওইরকম সুস্থ হয় না এখন? আপনি আমার দেখবেন, আসেন দেখেন আইসা আমারে। জলদি আসেন। আপনারা জান না, আমরা দেখতে আসলাম। আপনারা ঢাকায় না মানে তাই? ও আচ্ছা, দেখেন নিজের কাছ থেকে আমরা সবজি খুঁজতে কিনতে হয় না সবজি, নিজের কাছ থেকে। ওই বাড়ির ও ভালো আছে? আমি আপনার যে নানা তো সবসময় যখন বাড়ি করতেছিলাম, যখন আমি বেড়াতে আসছিলাম, খালি জিজ্ঞেস করতো সুস্থ হয় নাই। আপনার ছেলে? আমার ছেলে, আমার দেবরের ছেলে। ও আচ্ছা আচ্ছা, আপনারা আমাদের প্রতিবেশী। হ্যাঁ আইসেন আইসেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, আইসেন আপনারা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আইসেন। না কাপড় চোপড় কেন নষ্ট করলা? পানি নাই। আরে না বাবা, পানি টানি কিছু নাই, এত ভয় পায় নাকি মানুষ? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হাঁটো হাঁটো হাঁটো, এত ভয় পেলে হবে? দাঁড়াও হাঁটো হাঁটো, পানি পুরো দেখি কি হবে। আরে আরে বাবা, তোমার কি সমস্যা আছে? এটা কি সমুদ্র? তোমার টানতে নিয়ে যাবে, এখানে পাপ্পা আছে, মাম্মা আছে। তুমি ডুবে গেছো, তুমি নিজে দাঁড়াতে পারছো তো? এর ডুবার কিছু আছে? কেন কত করে ভাইয়া? 50 টাকা। কম রাখেন, 1 কেজি দেন, কম রাখেন। কেজি কত? 100। আর পিচি কেজি। पूरा बाय देख कम पानी ले লতি নিবা? লতি পুস্তা একই দিন তো 40-30 পুস্তা কত? হ্যাঁ পুস্তা ভালো কত করে পুস্তা? 80 টাকা।
আচ্ছা ভাইয়া আপনার আমাদের হাতে জানেন নাই আছে ফ্ল্যাট লাগানোর তো দাম কেন কম রেখে কিনতাম কম কত দিবেন সেটা বলেন উস্তা কত 60 টাকা আর 70 লাখ বাকি হাফ কেজি দেন দরকার নেই দরকার হাফ কেজি নেই না আপনি দিলে লো টমেটো দিছেন টমেটো নাকি উস্তা দরকার নেই বাদ দাও হাফ কেজি নেই বাদ দিয়ে তোমার খাইতে পারবো দরকার নেই তাহলে বাদ দাও পাক শাক আছে তো হ্যাঁ কালকে আমি ডাটা নিয়ে যাবো না আমরা আসছি আমাদের কাছে নিয়ে এসো আমাদের দেশের এলাকার বাজার এটা বলে আমৃতলা বাজার যারা এখানে থাকেন বা কিশোরগঞ্জ সম্বন্ধে মানে আইডিয়া আছে জানবেন আর যারা বাইরে থেকে জানেন এইটা কিশোরগঞ্জের একটা গ্রামের বাজার এই তো এটা না এটা গ্রামের বাজার বিকালবেলার জমে আমরা রাত্রে বেরিয়েছি ইফতারির পরে এটাকে আমৃতলার বাজার বলে ঢেঁড়স কত ঢেঁড়স বলেন না হ্যাঁ বিকালে বসে চা খাওয়া যাবো মামা না দুধ কিনে নিয়ে নাও দুধ হ্যাঁ দুধ কিনে নিয়ে নাও হ্যাঁ পুরা দুধ বাসা যে বানায় খাবো না চা এখানে আসলে এরকম ভালো চা পাওয়া যায় না বাসায় গা তোমার আমারে বেড়া দিও না খাইলে নো খাই যাও কই থেকে খাবো এখানে চা পাবো না তো হানি করে দাও না গাভীর দুধ আছে হ্যাঁ গাভীর দুধ আছে হ্যাঁ হানি করে দুধ আছে আমি বানাবো না আমি বানাবো যাও নিয়ে আসো দুধ মশলাটা আম্মু করিমগঞ্জ থেকে আনবো না এখানে আলু পেঁয়াজ সবকিছু পাওয়া যায় ভালোই বাজারটা খারাপ না হ্যাঁ আরে গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নাও ওনার দোকানটা তো সুন্দরই আসতেছে আমার ইউটিউবে কফি প্যাকেট লাগবে না চা খাবো আপনার দোকানটা তো সুন্দরই আসতেছে ভাইয়া আপনাদের বাড়ি কোন জায়গায় এখানে কোন জায়গায় জগৎসা বাড়ি না আচ্ছা দুধ নিচ্ছ কত হয়েছে 100 আসি ভাইয়া আসসালামু আলাইকুম আমরা বাজার করে নিয়ে আসছি এখন হলো আমাদের বাসা থেকে সব মেহমান চলে গেছে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম কাপড় চোপড় চেঞ্জ করে নিলাম এখন হলো রান্নার প্রিপারেশন নিচ্ছি ভোর রাত্রে রান্না করতেছি দেখেন গ্রামের বাড়ি থেকে আমরা রান্নার প্রিপারেশন নেই আমি সব বেগুন কাটতেছি এখানে একদম যেটা মারা মাছ হাতের মানে কি বলে ন্যাচারাল কি বলে হাওড়ের মাছ হ্যাঁ আমার মামা মেরে নিয়ে আসছিল ওই হাওড়ের মাছ রান্না করবো বেগুন দিয়ে টমেটো দিয়ে মাখা করে আর একটু এখানে ভাত বসানো হয়ে গেছে আম্মু ভাত দেখতে হবে মাটির চুলার ভাত দেখতে হবে এতদিন গ্যাসের চুলার খাইছে এবার মাটির চুলায় খাবো মাটির চুলার খাবো হ্যাঁ আই নূর খুশন নিও তো ভাইয়া খুশন বিসমিল্লাহ কাঁচামরিচ তরকারি খাইতে আলাদা আমরা সবজি টবজি কোটা শেষ আমরা এখন ভোর রাত্রের জন্য রান্না করতেছি অনেকে আমার একটা কোয়েশ্চেন করেন যে আপু আপনারা বাড়িতে গেলে মাটির চুলায় কেন রান্না করেন আসলে মাটির চুলা রান্না আমাদের অনেক মজা লাগে মানে ভালো লাগে আর কি যেহেতু গ্যাসের চুলায় সবসময় আমরা রান্না করি যেন আমরা মাটির চুলায় রান্না করি আর আমাদের আমি গ্রাম বলি আমাদের ঢাকার মানুষের জন্য একটা গ্রাম কিন্তু মফস্বল এটা কিন্তু গ্রাম না আম্মুর বাসা যেখানে আপনারা হয়তো ভিডিওতে দেখতে পারবেন আমি যে আশেপাশে ভিডিও করবো বাড়ির ভিতরে ভিডিও করে শহরের মতো সবাই 2 তলা 3 তলা বিল্ডিং এখানে নিচতলা বিল্ডিং এখানে মানে এটা গ্রাম ধরা যায় না এটা মফস্বল আর কি তো আম্মু যে রান্নাঘর করছে আমাদের বাড়ির পিছন সাইডে এইটা শুধু আমাদের একটু রান্না বান্না করার জন্য আমরা আসলে
শখ করে আমাদের জন্য এই রান্নাটা করা হয় মাটির চুলায়। মুরগির মাংস আছে, ওটা গ্যাসের চুলায় বসায় দাও। তো হয়ে গেছে আদা রসুন বাটা এগুলো। আর আমাদের বাসায় কেউ না, আম্মু একা থাকে, আমার ছোট মামা থাকে, এখন আবার আমার ছোট ভাইটা আসছে ঢাকা থেকে, ও থাকে, আর আমরা আসছি, এই জন্য আর কি এত মানুষজন। আমি ভাবলাম যে আমি ইউটিউবে একটু সবার সাথে শেয়ার করি আমার রান্না বান্নাগুলো। আদা রসুন বাটা একটু হয়ে যাবো না, গন্ধ লাগবে বেশি দিলে। দিব লবণ আরো দে। আরে না আম্মু, তুমি লবণ বেশি খাও, আমার প্রচুর পরিমাণ লবণ খাবে। এত লবণ খাচ্ছি তোমার জন্য ইফতারে খেতে পারি না আমরা, লাগলে পরে আবার দেওয়া যাবো, বেশি লবণ দেওয়া যাবে না। চামিচ ফ্রাই করে মধ্যে পানিটা আছে 2 কেজি মশলা দিয়ে লাগবে। জিজি পোকার ডাক, জিজি পোকার ডাকতেছে আমাদের। ওর পাশে যে ইয়েটা আছে, এটা কি হয়ে গেছে? পাকে গেছে কলাটা? না পাকে নাই কলা, না কাঁচা। অর্ধি ফ্রেশ পানি এখানে একটা করে সব মশলা দিয়ে দিব। বাড়িতে তো আইসা থাকতে ইচ্ছা করে, কিন্তু থাকতে পারি না বাচ্চা কাচ্চার পড়াশোনার জন্য। ঠিক আছে, দেখো তো 3 চামচ 4 চামচ দিয়ে না, বেশি চাল দিলে খাওয়া যাবে না তো। অনেক চাল 4 চামচ দিলাম। এটা কি দইনার জিরা একসাথে? ও এ দিবা না? আচ্ছা দিছি তো সব এখানে ধরো তো, এই জায়গাটা ধরে। তুমি এমনি নিলে এই ভিডিও করা যাবে না, বাঁকা করে নেওয়া যাবে না। থামায় থামায় টমেটোকে এখন দিয়ে দিব না, টমেটো পর দিবা। এটা পছন্দ হলে না, না টমেটো শক্ত, এই দুটোটা এখন গলে যাবে। না রাখি আম্মা, টমেটো দেবে একসাথে, টমেটো কাঁচা তো বুঝছ না। আম্মুরা প্রচুর পরিমাণ বাসি তরকারি খাওয়া না, অল্প একটু রান্না করে অল্প একটু খাইবা। আপনার চিরাই ফ্যামিলির কাছে ফোন দেন। আচ্ছা থাকো ভালো ফোন এটা। ঠিক আছে না আম্মু? একটু দে, আর বেশি হয়ে যাবো গাছ চুল। বেশি তো না, ঠিক আছে, অনেক বুঝতে না দিলে লুচিতে লাগবো না। এনে দিবা না? হ্যাঁ দিব, ধরো এখানে অবশ্যই দিব, এখানে মাছ না কি মাছ? এটা হলো মারা মাছ। মারা মাছ মানে? হাওড় থেকে মারা নিয়ে আসছে। ও সেটা বলবো তো, আমি পাশে বলছি মরা মাছ। নদীর না, এটা হাওড়ের, খালের মাছ। ফলি মাছ আছে এখানে, এই যে ফলি মাছ, এই যে ফলি মাছ। তোমরা কাটা খাইতে পারবো না? হ্যাঁ রাখি খাইবো না, এটা তুমি খাইও। রাখিবার ফলি মাছ না, রাখিবার ফলি মাছ অনেক পছন্দ। রাখি কল্লা ফলাই দিছি, কল্লা ফলাই দিছে, কল্লা দিছে নাই, কল্লার মধ্যে নাই কিছু। কাতল মাছ আর ফলি মাছ কিন্তু এক টাইপের, ঠিক না? এরকমই তো থাকবো। হ্যাঁ না বেগুন গলে গেছে। সারা জায়গায় জাল দিবা নাকি তুমি এখানে? আর কিছু বলতে চাও? না আর কিছু বলতে চাই না। আমাদের রান্নার ডান আলহামদুলিল্লাহ। আবার এই মুরগি গোশটা গরম দেওয়া লাগবে না? হ্যাঁ দিবা। সকাল 9:30 বাজে, আকাশে প্রচুর বাতাস এবং ঝড়ের মতো একটা আভাস। এখন ঝড় আসে নাই, বৃষ্টি আসে নাই, মনে আসবে। গ্রামের পরিবেশে এই একটা মজা, প্রচন্ড বাতাস কিন্তু বৃষ্টি নাই। এখনো বৃষ্টি শুরু হয় নাই, আশা করতেছি বৃষ্টি হবে। ওই
এদিকে আমার ছেলে চলে আসছে। কি অবস্থা? দেখছো কি বাতাস, কিন্তু বৃষ্টি নেই, তুফান হ্যাঁ, তুফান, বাতাসে। বাতাসে। দেখো কি অবস্থা, হ্যাঁ, এই যে গাছপালা মানে ফালাই দিবে। দেখো হ্যাঁ, তুমি গাছটা ধরে দাঁড়াও। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো। হ্যাঁ, হ্যাঁ, গাছটা ধরে দাঁড়াও। কারেন্টের লাইন শেষ না, ওই কারেন্টের লাইন নিবে সেইটা যদি ভাঙে শেষ, ধাম এই বাড়ির আম উপরে পড়বে। ধাম উপরে টাওয়ার নিয়ে পড়ে। কারেন্টের লাইন শক্ত, এমনি করে রাখুন। এইটা যদি আমরা